সাবধান হয়ে যাও। সাইকোলজির ভাষায় একটা কথা আছে, যদি একটা মানুষ আর একটা মানুষের সাথে কথা বলে অভ্যস্ত হয়ে যায়, হঠাৎ করে যদি অপর প্রান্তের লোকটা কথা বলা বন্ধ করে দেয় আর এই লোকটা বারবার তাকে মিস করতে থাকে, এই যে মিস করার একটা প্রবণতা শরীরের উপর খুব ইফেক্ট পড়ে। এই যে বারবার তাকে মিস করা, তার সাথে কথা বলতে না পারার কারণটা ওই যে মানুষটা কথা বলতে চাচ্ছে তার শরীরের উপর খুব ইফেক্ট পড়ে। আস্তে আস্তে তার শরীর, মন, মস্তিষ্ক ভেঙে যেতে থাকে। তাই কাউকে অতিরিক্ত মিস করা থেকে, হঠাৎ করে একটা মানুষ কথা বলা বন্ধ করে দিয়েছে, কথা বলতেছে না, সেই প্রান্ত থেকে মিস করা থেকে নিজেকে বের করে আনতে হবে। নিজেকে সুস্থ, সুন্দর, স্বাভাবিক রাখার জন্য সেই জায়গাটা থেকে নিজেকে বের করে আনতে হবে। যদি সেই জায়গাটা থেকে নিজেকে বের করে না আনতে পারেন, তাহলে এক সময় এটা একটা ট্রমা হিসাবে আপনার মেমোরিতে খুব ইফেক্ট পড়তে পারে। এটা অনিদ্রা, ঘুম এবং অন্যান্য সমস্যাগুলো আপনার ভিতর তৈরি করতে পারে, এমনকি স্বাস্থ্যহানি, সব দিক থেকে মন মানসিকতা কিটকিটে হয়ে যাওয়া, মানুষের সাথে কথা বলার ধরনগুলো পাল্টে যাওয়া, মানুষকে বিভ্রান্তকরের মধ্যে সৃষ্টি হয়ে যাওয়া, এই কাজগুলো হতে পারে একটা মানুষের ভিতর। তাই যখন আপনার সাথে একটা মানুষ অনর্গল কথা বলে যাচ্ছে, সেই সময় থেকে এই পর্যন্ত যে সময়গুলো আপনি পাস করতেছেন, একটা মেমোরিজ আপনার ভিতর সবসময় কাজ করাতে হবে যে আমার ওই প্রান্তে লোকটা যেমন ভাবে আপনার সাথে টাইম পাস করার জন্য, শুধু টাইম পাস করা আপনাকে ইউজ করেছে, সো আপনাকেও মনে করতে হবে যে টাইম পাসের সময়টুকুর মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। এই সীমাটা যদি আপনি অতিক্রম করে ফেলেন, তাহলে আপনার শরীরের উপর খুব ইফেক্ট পড়বে। এটা সাইকোলজির ভাষা। যদি আপনার শরীরের উপর ইফেক্ট পড়ে, তাহলে আপনার কাজ কর্ম, চলাফেরা, ঘুম, গোসল, খাওয়া দাওয়া, এর ভিতরেও অনেকটা প্রভাব পড়ে যায়। যখন একটা মেমোরি অন্যান্য জিনিস নিয়ে কাজ না করে, অন্যান্য বিষয়গুলো নিয়ে ঠিকমতো কাজ না করতে পারে, তখন তার ভিতর একটা অনীহা চলে আসে। সেই অনীহাটা দূর করার জন্য, সেই অনীহাটা থেকে আপনাকে বের করে আনার জন্য আপনার করণীয় কাজগুলোকে আপনি করতে হবে। এখানে আপনাকে কেউ ডিটেলস ভাবে ভেঙে ভেঙে বলে দেবে, আপনাকে বারবার কেউ তদারকি করবে, আপনাকে কেউ ফুলফিল ওই রকম সাপোর্ট দিয়ে আপনাকে এই জায়গা থেকে বের করে আনবে, ঠিক এটা নয়। এই অপর প্রান্তের লোকটা কথা বলা বন্ধ করে দেওয়ার কারণটা আপনার শরীরের উপর এমনটা ইফেক্ট করতে পারে যে আপনার স্বাস্থ্য আস্তে আস্তে নষ্ট হতে পারে, চেহারায় লাবণ্যতা নষ্ট হয়ে যেতে পারে, আপনার মন মানসিকতা ভালো না থাকার কারণ হতে পারে, আপনার কাজের ভিতর একটা অনীহা চলে আসার এটার কারণ হতে পারে, আপনার এই মানে কখন কি করবেন সেই বিষয়টা এলোমেলো হয়ে যাওয়ার একটা কারণ হতে পারে। সো এতগুলো কারণ যদি একটা লোকের জন্যই তৈরি হতে পারে, তাহলে সেই লোকটাকেই কেন বাদ দিয়ে আপনি চলবেন না? আপনার মেমোরিতে সেই জায়গাটুকু অবশ্যই তৈরি করতে হবে, শুধু আপনার বাঁচার জন্যে। আপনি বাঁচেন, তবেই না আপনি কাউকে বাঁচাতে পারেন। আমার এই কথাগুলো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই মন মস্তিষ্ক ভালো থাকুক, এটা আমি সবসময় চাই।